জামাইয়ের হাতের মজাদার চিলি চিকেন সহজ উপকরণ দিয়ে সহজেই তৈরি করে ফেলুন বাসায় রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। তো প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, তারপর আদা রসুন বাটা নিয়ে নিলাম, এরপরে স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার এটাও পরিমাণ মতো নেবেন, যে যত চিকেন নেবেন সেই পরিমাণ মতো আদা রসুন বাটা এবং কর্নফ্লাওয়ার নেবেন, মরিচের গুঁড়া। এই কটা উপকরণ দিয়ে ভালোভাবে চিকেনটাকে মেরিনেট করতে হবে। গোলমরিচের গুঁড়া, এখন হাত দিয়ে প্রত্যেকটা উপকরণ মুরগির সাথে ভালো করে মিক্সড করে মেরিনেট করতে হবে। মেরিনেট করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। তার আগে কিন্তু একটা ডিম দিয়ে দিতে হবে অবশ্যই। হয়ে গেল মেরিনেট করা। এখন আধা ঘন্টা পরে ফিরে আসলাম, মুরগিটা আমরা ভেজে নেব। হালকা আঁচে তেল দিয়ে এক এক করে চিকেনগুলো দিয়ে নিচ্ছি গরম তেলে। হালকা আঁচে ভাজবেন যেন ভিতরেও ভালো মতো সিদ্ধ হয়ে যায়, উপরেরটা মুচমুচে ক্রিস্পি আর ভিতরেটা যেন নরম হয়। দেখছেন আমার কিন্তু সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এখন হলো চিলি চিকেনটা রান্নার পালা। 3 থেকে 4 পিস শুকনো মরিচ নিয়ে নিলাম সেই তেলে। এরপরে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, এই 4টা উপকরণ হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। এমনভাবে ভাজবেন যেন পুড়ে না যায় বা অতিরিক্ত লালচে কালার না আসে। দেখছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 পিস এলাচি, 3-4 পিস লং, একটি তেজপাতা। এখন হালকা ভেজে পেঁয়াজ কিউব করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখছেন পেঁয়াজটা আমি কিভাবে কিউব করে নিয়েছি, সেমভাবে আপনারা করবেন। চিলি চিকেন স্টাইলে রাঁধতে গেলে এইভাবে পেঁয়াজটা দিতে হয়। এটাকে হালকা আছে ভেজে নেব। এরপরে দিয়ে দিব ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এটাও পেঁয়াজ যেভাবে কেটেছি কিউব করে সেমভাবে কাটলাম। দিয়ে দিলাম 2 পিস টমেটোটাকেও একইভাবে কেটেছি। এখন হালকা আঁচে রেখে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। বেশি জাল বাড়িয়ে দিবেন না, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো উপর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে ভাজতে হবে। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখান থেকে ফেলে দিয়েছি যেন হালকা একটু ঝাল ঝাল লাগে। তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন বা মুরগির পিসগুলো। প্রত্যেকটা উপকরণ একটি আরেকটির সাথে ভালো করে মিক্সড করতে হবে। অবশ্যই চুলের জাল কিন্তু বাড়াবেন না, এতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন দিয়ে দিলাম টমেটো, চিলি এবং সয়া সস একসাথে মিক্সড করে রেখেছিলাম, তো সসটা দিয়ে দিলাম। এটাই হলো চিলি চিকেনের মেইন উপকরণ। এই সসটাই সবথেকে বেশি মেইন উপকরণ। এটাতেই স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং কালারটাও ভিন্ন রকম নিয়ে আসে। তো এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলো গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চিনি। এখন ভালো করে প্রত্যেকটা উপকরণ নাড়তে হবে। অবশ্যই ঢাকা যাবে না, হালকা আছে এভাবেই নাড়তে হবে। সুন্দর করে নেড়ে একটি উপকরণের সাথে ভালো করে মিক্স করতে হবে। দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে আজকে চিলি চিকেন। অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার